হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল। আগের ক্লাসে আমরা 14 দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ আমরা 15 দাগের অঙ্ক থেকে সলিউশন করব। দেখো 15 দাগের অঙ্কটা কি বলছে। বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে, ফলে তার 12% লাভ করেন। মানে রফিকুল চাচা 2.90 টাকা ছাড় দিয়েও 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো? অর্থাৎ এই যে দ্বিতীয়, অর্থাৎ মিতাকে কলম বিক্রি করে তার কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা আমাকে অঙ্কে চাওয়া হয়েছে। বোঝা গেল অঙ্কটা? তার মানে এই অঙ্কের এই লাস্ট লাইনটা দেখে তোমাকে বুঝতে হবে যে যে তার শতকরা লাভ চেয়েছে, তার মানে লাভ, যেহেতু অঙ্কে আমাকে লাভ চাওয়া হয়েছে, তাহলে আমাকে কলমটার ক্রয় মূল্য কত সেটাকে জানতে হবে। ওকে, তাহলে প্রথমে কি বলেছে যে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 34.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিল, অর্থাৎ কলমের ধার্য মূল্য বলা হয়েছে 36.50 টাকা। কত ছাড় দিয়েছে না? 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করছিস, তাহলে 2.90 টাকা ছাড় দিলে বিক্রয় মূল্য হবে কত না? 36.50 থেকে 2.90 টাকাটা বিয়োগ, তাহলে এটা বিয়োগ করলে পাবে 9 থেকে 15, 6 হাতে থাকলে 1, 2 3, অর্থাৎ 33.60 টাকা। তার মানে কলমটি রফিকুল চাচা কাকে না শুভমকে 33.60 টাকায় বিক্রি করলেন। ওকে, এবার এইটা করে তার 12% লাভ হয়েছে, অর্থাৎ 12% লাভ কি লিখবে তুমি না? 100 যোগ 12, অর্থাৎ 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/112 টাকা। এরকম বিক্রয় মূল্য কত? 33.60 টাকা, অর্থাৎ 33.60 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে যে 100/112 গুণ 33.60। কাটাকুটিটা পরের বাধায় করছি, দেখো। তাহলে কত থাকলো এটা? যে 100/112 গুণ 33.60। এই দশমিক তুললে নিচে হবে 100, এই 100 কেটে গেল। এবার যদি 4 দিয়ে কাটো, 4 2 8, 4 3 12, আর একে 4 দিয়ে কাটলে 4 8 32, 4 4 16, অর্থাৎ 840/23। আচ্ছা, এখানটা 4 দিয়ে কাটলে 4 2 8, 8 4 32 হবে। ওকে, 3 9 8 4 32, আর 28 দিয়ে 84, 28 3 84 হয়, তাহলে 30, অর্থাৎ কি পেলাম আমি? যে যে কলমটির ধার্য মূল্য ছিল 36.50 টাকা, সেই কলমটির ক্রয় মূল্য হলো আমার 30 টাকা। অর্থাৎ কলমটির ক্রয় মূল্য 30 টাকা। এটুকু বোঝা গেল? এবার কি বলছে দেখো,
তার মানে আমার যে উদ্দেশ্যটা ছিল যে লাভ বার করতে গেলে ক্রয় মূল্য চাই, সেটা আমি বার করতে পারলাম এখানে। এবার আমাকে বলা হচ্ছে যে যদি সেই কলমটি মিতাকে 34.50 টাকা বিক্রি করে, তাহলে মিতাকে 34.50 টাকায় বিক্রি করলে লাভ হয় কত? লাভ হবে বলো তো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, অর্থাৎ 34.50 থেকে 30 টাকা বিয়োগ, মানে 4.50 টাকা। বোঝা গেল? তাহলে অত শতকরা লাভ কত হবে? যে 30 টাকার মধ্যে লাভ হয়েছে 4.50 টাকা, আর শতকরায় বলেছে বলে 100। এই শূন্য কাটলো, আর এই দশমিক তুললে নিচে একটা 100 হলো, আবার এই শূন্য কাটলো, এই 10 কেটে দিলে 3 দিয়ে 45কে কাটলে হয় 15, অর্থাৎ 15 টাকা। তাহলে ব্যক্তিটির বা রফিক চাচার শতকরা লাভ 15 টাকা। বোঝা গেল অঙ্কটা? এবার এই অঙ্কগুলো তোমরা অনেক জায়গায় এক্স ধরে করাবে বা এক্স ধরে করবে, তোমরা করতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইগুলো এইরকমভাবে অঙ্ক, মানে এই প্রসেসে অঙ্কটা করা মানে পুরো একদম বেসিক কনসেপ্ট থেকে অঙ্কগুলো করা। তোমাকে সেখানে এক্স ধরার কোনো জটিলতাটা থাকবে না। বুঝতে পারলাম? এক্স ধরেও যে হবে না তা নয়, এক্স ধরেও সম্ভব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এক্স না ধরে যতটা করা যায়, মানে তুমি কনসেপ্ট দিয়ে অঙ্কটা সলিউশন করবে, আর কিছু না। ঠিক আছে, এবার নেক্সট দেখো 16 অঙ্কটা। আর আগের ক্লাসটা অর্থাৎ এই 14 দাগের অঙ্ক পর্যন্ত যেটা করেছিলাম, সেই ভিডিওটা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নেবে। নেক্সট দেখো এবার 16 দাগের অঙ্কটা। বলছি এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকায় কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করুন। মানে প্রত্যেকটা বইতে কত টাকা লিখিত মূল্য ছিল বা ধার্য মূল্য ছিল সেটা নির্ণয় করতে বলেছে অঙ্কের মধ্যে। তাহলে কি করতে হবে? আগে তোমাকে দেখতে হবে যে 2000 কপি বই ছাপাতে মোট কত টাকা খরচ করলো। তাহলে আমরা লিখব যে 2000 কপি বই ছাপাতে মোট খরচ হয় দেখো প্রথমে বলেছে কাগজ কিনতে লেগেছে 3875 টাকা, যোগ ছাপাতে খরচ হয়েছে 3315 টাকা, যোগ আর বই বাঁধানোর জন্য খরচ হয়েছে 810 টাকা, মোট এত টাকা। এটা যোগ করলে 5 5 10 শূন্য হাতে থাকলো 1 2 3, 10 শূন্য হাতে থাকলো 1, 8 9 3 11, 9 3 12, আর 8 20 শূন্য থেকে 2, 6 2 8, অর্থাৎ 8000 টাকা। তার মানে 2000 কপি বই মানে 2000টা বই ছাপাতে তার টোটাল 8000 টাকা খরচ পড়লো। এবার আমাকে অঙ্কে কী চেয়েছে দেখো, বলেছে যে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, মানে একটা বইয়ের ধার্য মূল্য কত। তাহলে আমার এখানে যদি বার করে নিজে একটি বই বা এক কপি বই ছাপাতে মোট খরচ কত বলো তো? যদি 2000 কপি বই ছাপাতে 8000 টাকা খরচ হয়, তাহলে একটা কপি বই ছাপাতে 8000/2, এই 2000 সমান 4 টাকা, অর্থাৎ একটা বই ছাপাতে মোট 4 টাকা খরচ হয়। এবার বলছে তিনি বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বইটি বিক্রি করেন। 20% লাভ, আগে লাভটা ধরো, যে তার 20% লাভ হয়েছে। 20% লাভ অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 8
100+20 অর্থাৎ 120 টাকা। এবার তুমি বলবে যে দাদা আগে 20% লাভটা কেন ধরা হলো? এখানে তো আগে 20% ছাড়ের কথা বলা হয়েছে। এবার একটা জিনিস আগের ক্লাসেও আমি বলেছি যে 20% মানে ছাড় সবসময় কার ওপর দেওয়া হয়? ধার্য মূল্যের ওপর। ধার্য মূল্যের ওপর ছাড় দিয়ে তবে বিক্রয় মূল্য পাওয়া যায়। তার মানে আমি যদি বিক্রয় মূল্যটা পাই, আমার ধার্য মূল্যটা বার করার সুবিধা হবে। আর অঙ্কেতে যেহেতু আমাকে ধার্য মূল্য বার করতে দিয়েছে, তাই জন্য আমাকে আগে বিক্রয় মূল্যটা জানতে হবে। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 টাকা। এরকম ক্রয় মূল্য, বা তুমি বলতে পারো যে উৎপাদন ব্যয় কত? 4 টাকা। তাহলে 4 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 পাশে গুণ 4 টাকা। তাহলে কি তুমি 4 দিয়ে কাটাকুটি করো, 4×5=100, তার মানে 120/25 টাকা। তাহলে একটা বইয়ের বিক্রয় মূল্য হলো 120/25 টাকা। আচ্ছা, এটা আরও 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 দিয়ে কাটলে 5×5=25, 5 দিয়ে কাটলে 5×24=120, অর্থাৎ 24/5 টাকা। বোঝা গেল এইটুকুটা? তার মানে 20% লাভ করার জন্য তাকে বইটা বিক্রি করতে হবে 24/5 টাকায়। এবার বলছে এই বিক্রয় মূল্যটা কী করে 24/5 হলো? না 20% ছাড় দেওয়ার পর। তাহলে 20% ছাড়ের অর্থ কি তোমরা বলবে? 20% ছাড়ের অর্থ যে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, কারণ ছাড় সবসময় ধার্য মূল্য বা লিখিত মূল্যের ওপর দেওয়া হয়। তাহলে 100 টাকার ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 20 টাকা ছাড় দেবে, তাহলে বিক্রয় মূল্য হবে 100-20 সমান 80 টাকা। বোঝা গেল এইটুকুটা? তাহলে আমরা যদি এটা ঘুরিয়ে লিখি যে 80 টাকা বিক্রয় মূল্য হলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 টাকা। এইরকম 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য কত হবে? না 100/80 টাকা। এইরকমভাবে তোমার বিক্রয় মূল্যটা কত বেড়েছিল একটা বইয়ের? যে 24/5 টাকা। তাহলে 24/5 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে বলো তো? না তুমি বলবে 100/80 গুণ 24/5 টাকা। এবার কাটাকুটি করতে হবে। এই শূন্য কাটলো, 8 দিয়ে 24কে কাটলে হয় 3, আর 5 দিয়ে 10কে কাটলে হয় 2, অর্থাৎ 3×2=6 টাকা। তার মানে একটি বইয়ের ধার্য মূল্য ছিল 6 টাকা। তা লিখবো আমরা যে প্রতিটি বইয়ের চেয়েছে যে প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। বোঝা গেল অঙ্কটা? আবারও বলছি, এক্স ধরে অঙ্কটা করা সম্ভব। মানে এই পর্যন্ত করে যে 1 কপি বইয়ের মোট খরচ হচ্ছে 4 টাকা, তারপর এক্স ধরে করা সম্ভব, সেই পদ্ধতিও আছে। কিন্তু আমি এক্স ধরে করতে রাজি নয়। সলিউশন সবটাই যদি এক্স ধরেও করো যা নাম্বার পাবে, কিন্তু তোমাকে বেসিকটা আগে শেখা সব থেকে বড় প্রয়োজন। এক্স ধরেও তো করে ফেলতে পারবে, সেটা কথা নয়। আর এমন অঙ্ক আছে সেখানে এক্স ধরে করতে হবে তোমাদের। সুতরাং যেটা বেসিক থেকে করা যায়, মানে তোমার কনসেপ্ট থেকে অঙ্ক সব করা সম্ভব, সেখানে এক্স না ধরাই আমার মনে হয় ভালো। ঠিক আছে? আর দেখো না এতে কত সহজ, যে 20% ছাড় মানে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 20 টাকা। তাহলে 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। এটা তো একদম বেসিক কনসেপ্ট, প্রথম ক্লাসে এই কনসেপ্টগুলো আমি বলেছিলাম। এইভাবে অঙ্ক করলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে? তো দেখো এবার নেক্সট অঙ্কটা, 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কটা কি বলা হচ্ছে যে
হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন, মানে প্রত্যেকটা হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248 টাকা। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তিনি 4% ক্ষতি হয়, মানে একটা বিক্রি করে তার 4% লাভ হয় আর একটা বিক্রি করে তার 4% ক্ষতি হয়। তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত হলো সেটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে মোট লাভ বা ক্ষতি কত হয়েছে তার জন্য আমাদের ক্রয় মূল্য জানা দরকার, মানে এই হস্তশিল্পটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটা জানা দরকার। তাহলে দেখো, তাহলে আগে ক্রয় মূল্য বার করি, মানে দুটো হস্তশিল্পের ক্রয় মূল্য বার করি। প্রথমটায় কি বলেছে দেখো, যে একটা মানে প্রথম হস্তশিল্পটি বিক্রি করে 4% লাভ হয়। তাহলে 4% লাভের অর্থ কি, যে 100, এটা ঘুরিয়ে লিখছে, একবারে ঘুরে চিন্তা ভাবনা করো, যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তোমরা বলবে 104 টাকা, তবেই তো 4 টাকা লাভ হবে। তার মানে এটাকে আমি ঘুরিয়ে লিখবো, যে 100+4 মানে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। এবার তোমরা বলবে দাদা কেন এটা ঘুরিয়ে লিখলে? কারণ দেখো, আমাকে এখানে অঙ্কে হস্তশিল্পের বিক্রয় মূল্য বলে দিয়েছে, তার মানে আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য পাবো, ওই জন্য বিক্রয় মূল্যটাকে আগে লিখলাম। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে? 100/104 টাকা। এইরকম বিক্রয় মূল্য কত বলেছে না? 1248 টাকা। তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/104 পাশে গুণ 1248 টাকা। বোঝা গেল এইটুকুটা? এবার কাটাকুটি করলে তুমি এটা পরিষ্কার দেখতে পাচ্ছ, 104কে যদি 12 দিয়ে গুণ করি, এবার এই ধরনের গুণগুলো কীভাবে করবে দেখো, 12 দিয়ে 48কে গুণ করলে কত হয়? 4কে গুণ করলে 48, শূন্যর জন্য এই 4টে এখানে বসে গেল, আর 12 × 1 = 12, অর্থাৎ 104কে 12 দিয়ে গুণ করলে হবে এই 1248। তাহলে 100কে 12 দিয়ে গুণ করলে হবে 1200 টাকা, অর্থাৎ একটি হস্তশিল্পের ক্রয় মূল্য পেলাম আমরা 1200 টাকা। এবার একইভাবে দ্বিতীয়টার বের করব। অঙ্কে বলা হয়েছে দ্বিতীয়টা বিক্রি করে 4% ক্ষতি হয়, অর্থাৎ 4% ক্ষতি। কথার অর্থ কি, যে 100-4 মানে 96 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। আগেরটা যেটা করলাম সেম, খালি এখানে ক্ষতি বলেছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। আর এইরকমভাবে দ্বিতীয় হস্তশিল্পটাও তিনি 1248 টাকা বিক্রি করেন। তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে না? 100/96 পাশে গুণ 1248 টাকা। তাহলে 12 দিয়ে যদি কাটো, 12×1 = 12, শূন্য 4×12 = 48, আর 8×12 = 96। আবার যদি 4 দিয়ে কাটো, 4×2 = 8, 4×2 = 8, 2 6×4 = 24, আবার যদি 2 দিয়ে কাটো 13, অর্থাৎ 1300 টাকা। অর্থাৎ দ্বিতীয় হস্তশিল্পটার ক্রয় মূল্য ছিল 1300 টাকা। এবার তাহলে আমরা লিখব দুটি হস্তশিল্প। তাহলে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত? প্রথমটা দেখো 1200 টাকা, আর দ্বিতীয়টার হচ্ছে 1300 টাকা, অর্থাৎ 2500 টাকা। তাহলে দুটি হস্তশিল্পের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 2500 টাকা। আর দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য কত হবে বলো তো? বিক্রয় মূল্য কত হবে? অঙ্কে তো বলা হয়েছে যে প্রতিটি হস্তশিল্প 1248 টাকা বিক্রি করে, অর্থাৎ একটা যদি 1248 টাকা বিক্রি করে, দুটো করবে 2 গুণ 1248 টাকায়, অর্থাৎ 2496 টাকায়। বোঝা গেল এইটুকুটা? তার মানে কি হচ্ছে বলো তো, 2500 টাকায় কিনে 2496 টাকায় বিক্রি করছে।
লস হচ্ছে তো, যে 2,500 টাকায় কিনে 2,496 টাকা বিক্রি করে, তাহলে কত ক্ষতি হয়? অতএব ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্যটা বেশি হয়, অর্থাৎ 2,500 টাকা থেকে 1,296 টাকা, 2,496 টাকা বিয়োগ, তাহলে কত? 4 টাকা। এবার অঙ্কে কি চেয়েছে দেখো, অঙ্কে বলছে তার মোট লাভ বা ক্ষতি কত হলো। তার মানে ওকে শতাংশ চাই না, এখানে জাস্ট কত টাকা লাভ বা ক্ষতি। তাহলে অতএব আমরা উত্তর লিখব তার 4 টাকা ক্ষতি হয়। কমপ্লিট অঙ্ক হলো। বোঝা গেল অঙ্কটা? সহজ। এক্স ধরলে একটু জটিল মনে হবে, কারণ এক্স যখন আসবে তখন লাভ ক্ষতি বার করাটা একটু জটিল মনে হতে পারে তোমাদের কাছে, সবার কাছে না হতে পারে, কিন্তু হতে পারে, ওই জন্য আমি এক্স ধরছি না। এক্স ধরেও সম্ভব। ঠিক আছে, এবার দেখো তারপরেরটা, অর্থাৎ 18 দাগের অঙ্কটা। কি বলছে দেখো 18 দাগের অঙ্কটা। বলছে করিম মোহনকে 4,860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করে এবং সেটা বিক্রি করায় তার 19% ক্ষতি হয়। কার ক্ষতি হয় 19%? না, করিম যেহেতু বিক্রি করেছে মোহনকে, তাহলে করিমের ক্ষতি হয়েছে, 19% ক্ষতি হয়েছে এত টাকায় বিক্রি করে। এবার মোহন আবার রহিমকে বিক্রি করছে, মানে তিনজন এখানে, করিম মোহনকে বিক্রি করলো, মোহন আবার রহিমকে বিক্রি করলো। তাহলে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, এবার মোহন একটা কিছু দামে রহিমকে বিক্রি করে ফোনটা, সেই দামে করিম যদি মোহনকে, অর্থাৎ করিম যদি মোহনকে বিক্রি করতো সেই দামে, তাহলে তখন করিমের 17% লাভ হতো। মোহনের শতকরা লাভ কত? অর্থাৎ মোহন যে রহিমকে ফোনটা বিক্রি করেছিল দ্বিতীয়বারে, তাহলে তখন মোহনের শতকরা লাভ কত হয়েছে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো অঙ্কটা একটু ছবির মাধ্যমে বুঝে নাও কি বলতে চাইছে অঙ্কটার মধ্যে। 18 দাগের অঙ্কটা দেখো, প্রথমে করিম, এখানে ধরো করিম আছে, করিম সেই ফোনটা কাকে বিক্রি করছে? না, মোহনকে। এবার ভালো করে লক্ষ্য করো, করিম মোহনকে ফোনটা 4,860 টাকায় বিক্রি করে। তাহলে 4,860 টাকা বিক্রি করে, তার মানে করিম 4,860 টাকায় বিক্রি করলে করিমের সেলিং প্রাইস, আমি শর্টে লিখছি এটা, এসপি, মানে বিক্রয় মূল্যটা কত হবে? না, 4,860 টাকা। আর মোহন তো 4,860 টাকা দিয়ে ফোনটা কিনেছে, তাহলে মোহনের কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যটা কত হবে? না, 4,860 টাকা। তাই নয়? তুমি ধরো দোকান থেকে কিছু একটা জিনিস কিনতে গেছো, জিনিস কিনতে গেছো, দোকানদার যে দামে তোমাকে বিক্রি করলো সেটা তো তোমার ক্রয় মূল্য হবে, কারণ তুমি কিনছো, মানে জিনিসটা তুমি কিনছো, তাহলে তো তোমার ক্রয় মূল্য সেটা হবে। আর দোকানদার যে দামে তোমাকে দিল সেটা দোকানদারের বিক্রয় মূল্য। তার মানে দোকানদারের বিক্রয় মূল্য যেটা হয়, ক্রেতার ক্রয় মূল্য সেটা হয়। মনে রাখবে এটা। তাহলে মোহনের সিপি হলো আর কস্ট প্রাইস হলো 4,860 টাকা। এর ফলে কার লস হলো? না, করিমের 17% লস হলো, হ্যাঁ 19% ক্ষতি হলো, মানে -19% লিখছি, মানে কি না করিমের 19% ক্ষতি হয়েছে। এবার মোহন আবার সেই জিনিসটা কাকে বিক্রি করলো? না, রহিমকে। রহিমকে কিভাবে বিক্রি করলো? যে মানে কিছু একটা দামে রহিমকে বিক্রি করেছে, তার মানে মোহনের যেটা এসপি আমরা সেটা জানি না, সেটাই আবার রহিমের এসপি, এটাও আমরা জানি না। তাহলে বোঝা গেল এইটুকুটা। এবার এই যে যে দামে বিক্রি করেছে করিম, যদি রহিমকে সেই এই একই দামে, অর্থাৎ এখানে যে দামটা সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করে, তাহলে তখন আবার করিমের 17% লাভ হবে। বোঝা গেল? এবার আমাকে অঙ্কে চেয়েছে মোহনের শতকরা লাভ, মানে মোহন যে একে বিক্রি করেছিল শতকরা লাভ, তার মানে তার কত টাকায় বিক্রি করেছিল, এই এসপিটা আমার দরকার, তবে তো লাভ পাবো। কারণ মোহন তো এত টাকায় কিনেছে আমরা বুঝতে পারছি, কিন্তু লাভ পেতে গেলে আমাকে তো বিক্রয় মূল্যটা বের করতে হবে, তবে তো আমরা লাভ পাবো। তার মানে কি, আমাকে মোহনের বিক্রয় মূল্যটা বা রহিমের ক্রয় মূল্যটা বার করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা লিখব যে করিমের 19% ক্ষতি। কার? না, করিমের 19% ক্ষতি। করিমের 19% ক্ষতি কথাটার অর্থ কী হবে?
না 100 টাকায় যদি করিম কোনো একটা বা মোবাইল ফোনটা কেনে, তাহলে 19% ক্ষতি, মানে 100 থেকে 19 বিয়োগ করলে কত হবে? না 81, অর্থাৎ 81 টাকায় বিক্রি করবে। কত টাকায় বিক্রি করেছে করিম? 4,860 টাকায়। তাহলে আমরা যদি ঘুরিয়ে লিখি যে 100 বিয়োগ 19 মানে হচ্ছে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বোঝা গেল এইটুকুটা? তাহলে এবার আমরা যদি 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100-র নিচে 81 টাকা। এরকম কত টাকায় করিম বিক্রি করেছে মোহনকে? না 4,860 টাকায়। তাহলে 4,860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে বলো তো? না 100-র নিচে 81 গুণ 4,860 টাকা। বোঝা গেল এইটুকুটা? এবার কাটাকুটি করো। 81কে যদি 6 দিয়ে গুণ করো 4 8 6 হবে, কারণ 6 1 6, 8 6 48, অর্থাৎ এটা কাটাকুটি হবে 60। তাহলে 60 দিয়ে 100 গুণ করলে 6,000 টাকা। তার মানে কি বলো তো? করিম ফোনটা 6,000 টাকায় কিনেছিল। এটুকুটা বোঝা গেল? এবার কি বলছে ভালো করে দেখো, অঙ্কটার মধ্যে আসো। যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হতো। এবার আমাকে আর কি তথ্য দিয়ে দিচ্ছে? না করিমের 17% লাভ হবে। কখন? না মোহন যদি রহিমকে যে দামে বিক্রি করেছে। তার মানে আমি যদি এখানটা লিখি যে করিমের 17% লাভের অর্থ কী? এবার ভালো করে বোঝো কি আমি করতে চাইছি। যে মোহন তো একটা নির্দিষ্ট দামে রহিমকে বিক্রি করেছিল। এবার মোহন যে দামে রহিমকে বিক্রি করে, করিম যদি মোহনকে বিক্রি করতো, তখন করিমের 17% লাভ হতো। তার মানে মোহন যে দামে বিক্রি করেছে, করিম যদি সেই দামে বিক্রি করতো, তার মানে কি? যে করিম 17% যদি লাভ করে, তাহলে করিম 17% লাভ মানে কি? যে 100 টাকা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 যোগ 17 মানে 117 টাকা। তাহলে এইরকমভাবে যদি 1 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে তো? 117-র নিচে 100 টাকা। এরকমভাবে করিম কত টাকায় মোবাইলটা কিনেছিল? না 6,000 টাকায়। তাহলে 6,000 টাকায় যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? না 117-র নিচে 100 গুণ 6,000 টাকা। তাহলে এই দুটো শূন্য কাটলো। তাহলে 60 দিয়ে 117কে গুণ করলে কত হয়? 6 দিয়ে যদি 17কে গুণ করো কত হবে? আচ্ছা শূন্য একটা বসিয়ে দাও। 7 6 42, 2 হাতে 4, 6 6 তাহলে 10 শূন্য হাতে 1, অর্থাৎ 7,020 টাকা। তার মানে এখান থেকে কি বোঝা গেল? যে করিমের 17% লাভ কখন হয়? যদি সেই ফোনটা 7,020 টাকায় বিক্রি করে। কাকে বিক্রি করে? না মোহনকে। আবার আমাকে অঙ্কে বলছে মোহন যে দামে রহিমকে বিক্রি করতো সেই দামে যদি করিম বিক্রি করে, তার মানে করিম তো 7,020 টাকায় বিক্রি করলো, তাহলে মোহনের বিক্রয় মূল্যটা 7,020 টাকা হলো না? ভালো করে চিন্তা করো। আমাকে বলছে মোহন রহিমকে যে দামে বিক্রি করেছে সেই দামে যদি করিম বিক্রি করতো, তার মানে কি? এর সেলিং প্রাইস আর এর সেলিং প্রাইসটা বলছে সেম, বা এর বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যটা সেম বলছে। তার মানে আমি করিমের বিক্রয় মূল্য পেলাম 7,020 টাকা, তার মানে সেটাই মোহনের বিক্রয় মূল্য হলো। তাহলে সেটাই যদি হয়ে থাকে, মোহন ক টাকায় ফোনটা কিনেছিল? 4,860 টাকায়। অঙ্কে তো বলেছে যে করিম মোহনকে 4,860 টাকায় ফোনটা বিক্রি করে। তার মানে মোহনের ক্রয় মূল্য হলো 4,860 টাকা। তাহলে মোহন 4,860 টাকায় কিনে ক টাকায় বিক্রি করছে? না 7,020 টাকা। তাহলে অতএব মোহনের লাভ হয়। আচ্ছা এখানটা তুমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করতে পারো, মোহনের বিক্রয় মূল্য এটা অ্যাড করতে পারো। মোহনের বিক্রয় মূল্য কত? না 7,020 টাকা। তাহলে এবার লিখবো যে মোহনের লাভ হয় 7,020 বিয়োগ কত টাকা কিনেছিল? না 4,800, এই যে এখানে আছে 4,860 টাকা।
তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে? 8 একে 9 হাতে 4 কে 5 6 7 2160 টাকা। অর্থাৎ মোহনের লাভ হয় 2160 টাকা। কত টাকায় কিনে? না 4860 টাকায় কিনে। তাহলে এবার শতকরা লাভ চেয়েছে তো? হ্যাঁ, মোহনের শতকরা লাভ। তাহলে অতএব মোহনের শতকরা লাভ কত হয় বলো তো? সে মানে ফোনটা কিনেছিল 4860 টাকায়। 4860 টাকায় ক টাকায় বিক্রি, লাভ কত হলো? 2160 টাকা। 2160 টাকা। আর শতকরা বলেছে বলে পাশে কোনো 100 টাকা। বোঝা গেল এইটুকুটা? তাহলে দেখো এবার কাটাকুটি করতে হবে। এই শূন্য কেটে দাও। এবারে 2 দিয়ে কাটো আগে। আচ্ছা 2 দিয়ে কাটো। 2 10 20, আর 2 8 16 এত। আর 2 দিয়ে কাটলে 2 2 2 243। এবার 108 আর 243 মানে হচ্ছে 3 দিয়ে যাবে। 3 3 9, 3 6 18, 360। আর 3 দিয়ে গেলে 3 81। আবার যদি 9 দিয়ে কাটো, 4 9 36, 40 আর 9 9 81। তার মানে 40 × 10 মানে 400/9। 400/9 করলে 4 9 36, আবার 40, 4 9 36 মানে এত। আচ্ছা 44×4 টাকা। অর্থাৎ মোহনের শতকরা লাভ হয় 44×4 টাকা। ওকে, অঙ্কটা জটিল তোমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা এই জায়গাটা যদি বুঝতে পারো অঙ্কটা খুবই সহজ। আর আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। যদি না বুঝতে পারো আবার রিপিটেড ভিডিওটা আবার দেখো, সলিউশনটা ভালো করে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। কারণ এটাই সব থেকে সহজ পদ্ধতি আমি বলতে পারি তোমাদেরকে। কারণ এক্সপেক্ট ধরলে এখানে অনেক কিছু জটিল কেস হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। ভিডিও খুব বেশি বড় করছি না আমি, কারণ বেশি বড় ভিডিও করলে একসঙ্গে অত ভিডিও দেখতে গেলে একটু তোমাদের অসুবিধা হবে। সুতরাং 3-4টে করে অঙ্ক করো। আজকে কটা করালাম? আজকে 15, 16, 17, 18, 4টে অঙ্ক করালাম আজকে। তো আজকে এই পর্যন্তই থাক। 4টে অঙ্ক ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? খুব ভালো করে প্র্যাকটিস করো। এই অঙ্কগুলো পরীক্ষায় আসার চান্স বিশাল। কারণ 9-এ উঠেছে, একটু বড় হয়েছে, তো বড় বড় অঙ্ক করা প্র্যাকটিস করতে হবে এখন থেকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আর যারা ভিডিও আগের ক্লাসগুলো দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ খুবই ভালোভাবে তোমাদের বোঝানোর আমি চেষ্টা করছি অঙ্কগুলো। আশা করি বুঝতে পারবে। একটু গুরুত্ব দিয়ে ভিডিওগুলো দেখো, আশা করি বুঝতে পারবে। তোমাকে আর দ্বিতীয়বার ভাবতে হবে না যে অঙ্কটা কীভাবে করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। নেক্সট আর এই চ্যাপ্টারে 19, 20, 21 এই 3টে চ্যাপ্টার, 3টে অঙ্ক করলে মোটামুটি 10.1টা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভিডিওতে আমরা 10.2, 2 এগুলো করবো। ঠিক আছে, তো টাটা।